আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত ছাত্র আন্দোলনের সময় থানার মাঝে হামলা হয়েছে, হওয়ার পরে অস্ত্র টস্ত্র লুট করা হয়েছে। এইগুলা যদি অহংক বর্তমান যে সরকার আছে এগুলা যদি উদ্ধার না করে তাহলে দেশের জনজীবন ভবিষ্যতে হুমকির মধ্যে পড়তে পারে। তার চেয়ে বেশি বড় হুমকির মধ্যে বর্তমানে আমরা আছি। আপনারা লক্ষ্য করতে পারেন যে বিগত ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেভাবে আগ্নেয়াস্ত্র লইয়া প্রকাশ্যে নিরীহ ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এগুলা কল্পনার বাইরে। এদের আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে, প্রত্যেকটার কাছে অবৈধ অস্ত্র আছে। এইগুলা চিরনি অভিযান করিয়া এগুলা উত্তর করৌকা, যাদের বৈধ আছে অস্ত্র আছে এগুলার লাইসেন্স বাতিল করৌকা। এর ফলে যারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র লইয়া নিরীহ ছাত্রদের উপরে হামলা করছে, যারা অর্ডার দিছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা অর্ডার দিছে, এগুলার সম্পত্তি বাজেয়াপ্ত করৌকা করিয়া যারা নিহত হইছে, শহীদ হইছে, আহত হইছে, তাদের থলে এই সম্পত্তিগুলা ব্যয় করৌকা। আপনারা এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করৌকা। এখান থাকি এই কথা কোয়ার কারণ হইল এখান থাকি শিক্ষা নিব দেশের জনগণে, যাতে ভবিষ্যতে যদি বাজেয়াপ্ত করেন এই কামটা যদি করতে পারেন, সম্পত্তি একবারে গড় বিটা বাজেয়াপ্ত করতে হইব। আপনারা কতর বিকারি বানাইতে হইব, কারণ এরা মানুষ মারছে, এরা হত্যাকারী করিয়া এগুলা যদি নিহত যারা হয়েছে, আহত যারা হয়েছে, এদের সেবায় ব্যয় করৌকা। তো এটা করলে কি হইব, ভবিষ্যতে অন্য কেউ আর এ ধরনের ঘটনা ঘটাইবার আগে 100 বার চিন্তা ভাবনা করব। এই কাজটা বাস্তবায়ন করৌকা। আপনারা যেই সরকার ক্ষমতা বর্তমান ক্যাটিক্যাল সরকারে করুক আর নির্বাচনের মাধ্যমে যে সরকার ভবিষ্যতে আয় এই সরকারে করুক, এগুলা করতে হইব। এগুলা যদি না করা হয় তো ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটব, প্রাণহানির ঘটনা ঘটব। আপনারা এগুলা উদ্ধার করুকা। আর যারা অস্ত্র প্রকাশ্যে রাস্তার অস্ত্র লইয়া বার হইছে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করৌকা। যারা অর্ডার দিছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করৌকা করিয়া আহত নিহতর পরিবারের কাছে হস্তান্তর করৌকা। এগুলা সম্পত্তি বাটবাটোরা করিয়া এখান থেকে তারা শিক্ষা নিব আর দেশের জনগণও শিক্ষা নিব। এদেরকে বিটা ছাড়া করতে হইব, কতর ফকির একবার তালা ধরাইয়া দিতে হইব। এগুলা রাত সব সম্পত্তি দেশে বিদেশে যত সম্পত্তি করছে সব বাজেয়াপ্ত করতে হইব। এটা যদি না করো তাহলে ভবিষ্যতে এর দেখা দেখি অন্য কেউ করতে পারে। বুঝছেন, এরকম ঘটনা আরও ঘটব। আর এটা যদি করেন তাহলে ভবিষ্যতে এগুলা করতে হইলে 100 বার চিন্তা ভাবনা করব। বুঝছেন, তার আত্মীয় স্বজনের সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করছে। হে আত্মীয় স্বজনের নামে দিলাইব, ভাইয়ের নামে দিলাইব, বউর নামে দিলাইব, ফুরির নামে দিলাইব, বার নামে দিলাইব। বুঝছেন, সম্পূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হইব। করিয়া নিহত আহতদের মাঝে বন্টন করতে হইব এগুলা। এটা যদি না করেন তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। কারণ আওয়ামী লীগে যেভাবে অস্ত্র লইয়া নিরীহ মানুষের উঠে জাফিয়া পড়ছে, আমার কাছে বোঝা যার যে বিগত 15 বছরে শেখ হাসিনা সরকারে এদের নেতাকর্মী প্রত্যেকটা রাতে অস্ত্র তুলিয়া দিছে। এদের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র।
এগুলা লাইসেন্স বৈধ যেগুলা এগুলা লাইসেন্স বাতিল করতে হইব, আর বৈধ যেগুলা এগুলা উদ্ধার করতে হইব, সম্পূর্ণ উদ্ধার করতে হইব। বৈধ অবৈধ সম্পূর্ণ উদ্ধার করিয়া এদেরকে রাজনীতিতে গিয়েও এদেরকে ডিসমিস করতে হইব, এদের রাজনীতিও বাতিল করতে হইব। এরা যেন জিন্দগি আর প্রকাশে ইয়া রাজনীতি করতে না পারে, এই ব্যবস্থা যদি না করেন, কারণ এগুলা সন্ত্রাসী, এগুলা কোনো সভ্য রাজনীতির দলের কাজ নাই। এগুলা আন্দোলন তো হয়, এলা যে দেশের ভিতরে যে প্রকাশে দেশের জনগণের বিরুদ্ধে যে অস্ত্র লইয়া বার হয়ে গেছে, হ্যাঁ, এগুলা কি বিনদেশি মানুষ? হ্যাঁ, গুল্লি করে মারলো, থানা লুটফাট হয়েছে, এগুলা এই সরকারের কারণে হয়েছে। আর পুলিশেরও দোষ আছে, বেশি উৎসাহিত হইয়া নেতাকর্মীর কথায় এগুলা তারা রাখলে মাইর খাইছে। তারা যদি এরকম ঘটনা করে তাহলে ভবিষ্যতে আরও মাইর খাইব, রাষ্ট্রবাহিনী আরও মাইর খাইব ভবিষ্যতে। তারা তো মরছে, তারা রাখলে মরছে। ওকে, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটা শেয়ার করবা, আপনারা শেয়ার করি মানুষরে জানাইবা, বুঝছেন?